আজকে ফুচকা খেয়ে টাকা না দিয়ে চলে যাবো। মামা একটা ফুচকা দেন তো। মামা জাল কি বাড়াই দিব? জি মামা, ঝালটা একটু ভাড়াই দেন, সুযোগে একটা বেশি খেয়ে নেই। আচ্ছা ঠিক আছে, বাড়াই দিতেছি। টক দিমু? আরে সেটা কি আবার জিজ্ঞেস করতে হয়? টকটা একটু বেশি দিয়েন। টক জালটা বাড়া দে, সুন্দর করে বানাই দিই। নেন ম্যাডাম ফুচকা। ফুচকা তো খাবো, আরে মামা টাকা না দিয়েই আজকে চলে যাব। সেই মজা, ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। এই মামা আর এক প্লেট বানান। হ্যাঁ ঠিক আছে, বানাচ্ছি। এটার থেকেও জালটা আর একটু বাড়িয়ে দিয়েন। ঠিক আছে, বাড়াই দিতেছি। জি কয় প্লেট পারি খাই, আজকে ভাত খাবো না, আজকে ফুচকা খেয়ে পেট ভরে ফেলবো। মামা ওই প্লেটটা দেন, আর এই প্লেটটা নেন। ওই মামা আর একটু জাল দেন তো। জালও খাইতে পারে, সেই জালটা দেই। ও ঝাল, জালের জন্য স্বাদ লাগতেছে। এত স্বাদ কে? ঝাল সেই স্বাদ মামা, এত স্বাদ কে? ভালোই তো লাগতেছে, কয় প্লেট পার্সেল নিয়ে নেই। মামা আরো 5 প্লেট পার্সেল করে দেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, বানাই দিতেছি। মামা ওইগুলো তো এরকম জাল বাড়াই দিয়েন। হ্যাঁ ঠিক আছে, জাল বাড়াই দিই। আচ্ছা পার্সেলটা সুন্দর করে বানাই দিই, আবার আসতে পারে। এই নেন মামা, আর সবকিছু আলাদা আলাদা করে দিবেন, ঠিক আছে মামা? ঠিক আছে ম্যাডাম, দিতেছি। মামা ভালো করে প্যাকেট করেন যাতে নষ্ট না হয়। ঠিক আছে ম্যাডাম, টেনশন করেন না, বানাই দিতেছি। এই টক, এই ফুচকা, এই জাল সব কেন? এই নেন ম্যাডাম। মামা পেমেন্ট করব কিভাবে? পেমেন্ট মানে? নয় পেমেন্ট কি? আপনি যে ফুচকা বিক্রি করছেন তার পেমেন্টই নেবেন না? আমার জিনিস নিচ্ছেন, টাকা দিবেন না? টাকা দেন। এই যে নেন, আর এখান থেকে রাখেন। ম্যাডাম এটা কি দিলেন? এইখান থেকে আমি কিভাবে রাখবো? এটা দিয়ে কি করবেন বুঝতে পারতেছেন না? এটা হচ্ছে ক্রেডিট কার্ড, আর এটা দিয়ে আপনার টাকা রেখে দেন। আচ্ছা আমি এটা বুঝি না, আপনি টাকা দেন। আমার কাছে তো ক্যাশ টাকা নাই, একটা কাজ করেন, আপনার বিকাশ আছে তো, বিকাশ নাম্বার দেন। আচ্ছা ম্যাডাম, আমার বিকাশ নাম্বার তো নাই। আমার এক বড় ভাইয়ের বিকাশ নাম্বার আছে, সেটাতে দেই। পাইছি সুযোগ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরো ভালো, ওইটাই দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান, আমি কার্ডটা দিতেছি। কার্ডটা কই রাখলাম? এই যে কার্ডটা, এই যে নিচেটা বিকাশ নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকাটা পেমেন্ট করতেছি। কয় টাকা হয়েছে আপনার? 220 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 240 টাকা দিচ্ছি। না, আমার 240 টাকা দরকার নাই, আমার 220 টা হয়েছে, 220 টাকাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 220 টাকাই দিচ্ছি। যাক, তাড়াতাড়ি গ্যালারি থেকে একটা স্ক্রিনশট দেখাই দেই। কোনটা রেখে কোনটা দেখাই, এই যে এইটাই দিয়ে দিই। সে তো এত কিছু বোঝে না। মামা এই যে দেখেন, আপনার টাকা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছেন যে না, তাহলে ভালো হয়েছে। তাহলে আমি এখন যাই। হ্যাঁ এই যে ম্যাডাম দাঁড়ান, কিসের পেমেন্ট করলেন? আরে ভাই আপনি কে? আর আমি ফুচকা খাইছি, এইটার পেমেন্ট করছি। আর এত কিছু যাই না, আপনি কি করবেন? এত কিছু জেনে আমি কি করব? তাহলে বলছি কি মামা, আপনি কি বিকাশে টাকা পাইছেন? মামা আমার তো ফোন নাই, বিকাশ নাই। এক বড় ভাইয়ের বিকাশ নাম্বার আছে, তো তার নাম্বারটাই দিছি, সেই নাম্বারেই ম্যাডাম টাকা পাঠাইছে। কিন্তু মামা আপনার বিকাশে তো টাকা আসে নাই, এই মেয়েটা আপনার সাথে বাটপারি করছে। ঠিক আছে, আর আপনাকে যে স্ক্রিনশট দেখাইছে সেটাকে অন্যজনকে পাঠাইছে অনেক আগে, সেটা আপনাকে এখন মাত্র দেখালো। কি টাকা যায় নাই? তাইলে কি ম্যাডাম ঠকাইলো? এটা তো ম্যাডামের কাছ থেকে আশা করি নাই। এই আপনি কি? আর তার কাছে আমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতেছেন? আপনি কি দেখছেন আমি টাকা দিছি নাকি দেই নাই? আমি দেখছি বলে তো আমি আপনাকে বলতেছি, তাই না? আপনি যে বিকাশের টাকাটা পাঠাইছেন তার প্রুফটা দেখান। এই আপনাকে দেখাতে যাব কেন? আর আপনি কে? যাকে দেখানোর তাকে তো দেখাইছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তো এসব বুঝি না, আপনার মেসেজটা ওনাকে একটু দেখাই দেন। হ্যাঁ, আপনি অবুঝ একটা মানুষকে উল্টাপাল্টা বুঝাই দিলেন, এটা কি একটা মানুষের কাজ? আপনি যদি পাঠাই থাকেন তাহলে দেখান। এখন কি করি? না মানে ধরা যেহেতু খেয়ে গেছি, সত্যিটা বলে দিই। আঙ্কেল আমি টাকাটা আসলে আপনাকে দেই নাই। ভাইয়া সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। দেখো মা, আমি তো গরিব মানুষ, এইটা বেচাই আমি খাই। তুমি আমারে, তোমার বাবা বয়সী আমি, আর তুমি আমারে এইভাবে ঠকাতে পারলা? আপনারা তো আমি ভালো মানুষ মনে করছিলাম, আর এটাই তো আমার সংসারের পুঁজি। আর এইটা বেচাই আমার 2টা ছেলের পড়াশোনা করাই, আর সবকিছু খরচ এটার উপরেই। ঢাকা শহর অনেকটা ভাড়াতে থাকতো,
ঢাকা শহরে অনেক খরচ। আপনি যদি আমার 220 টাকা মাইরা দেন তাহলে তো আমার পুঁজি শেষ। আঙ্কেল সরি, আসলে আমি এরকম ভাবে ভাবি নাই। আর আমার কাছে টাকাও আছে, আমি আপনার সাথে বাটপারি করছি। টাকাগুলো দিয়ে দেই। এই যে নেন আপনার 220 টাকা। দেখো মা, এমন আর কারোর সাথে করো না। গরিব মানুষ এটি ব্যবসা করে আমি খাই, আর গরিব মানুষকে এইভাবে ঠকাতো না। বন্ধুরা, যারা নাকি গরিব মানুষের সাথে এরকমটা করে তাদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।